বাগেরহাটের কচুয়ায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মাঝে নির্বাচন পরবর্তী সহিংসতায় অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার রাতে কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের ছিটাবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ মোহাম্মদ জাকির হোসেন সমর্থিত গ্রুপ এবং বিএনপির স্বতন্ত্র ঘোড়া প্রতীকের প্রার্থী MAH সেলিম সমর্থিত গ্রুপের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষ বেঁধে যায়। এক পর্যায়ে ধারালো অস্ত্র নিয়ে দুপক্ষ নিজেদের মধ্যে মারামারিতে জড়ায়। এতে ধারালো অস্ত্রের আঘাতে উভয় পক্ষের অন্তত ১০ থেকে ১৫ জন আহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় জাকির হোসেন সমর্থিত গ্রুপের মিরাজ শিকদার, হাবিবুর শিকদার ও হুসাইন ব্যাপারী এবং সেলিম সমর্থিত গ্রুপের ওসমান সর্দার ও সালাম সর্দারকে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নেওয়া হয়। তাদের সবার বাড়ি বাগেরহাট সদর উপজেলার নোয়াপাড়া গ্রামে। আহতদের মাঝে হাবিবুর শিকদার, মিরাজ শিকদার ও ওসমান সর্দারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের খুলনায় স্থানান্তর করেছেন। বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের EMO ডাক্তার শেখ আদনান হোসেন বলেন, আজ সন্ধ্যার দিকে মারামারির ঘটনায় আহত কয়েকজন রোগী পরপর আমাদের হাসপাতালে আসে। যাদের আঘাত তুলনামূলক কম তাদের এখানে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে, আর যাদের অবস্থা আশঙ্কাজনক বা সংকটাপন্ন তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করা হয়েছে। বাগেরহাট কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, বাগেরহাট ও কচুয়া উপজেলা সীমান্তবর্তী স্থানীয় সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে VIP প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।